জিসাসের আগামী ২৭ তারিখ ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিসাসের কার্যক্রম নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস ১৯৯২ সালের ২৭শে সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠা করেন মরহুম আবুল হাশেম রানা। প্রতিষ্ঠাকালীন সময় থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে জিয়া স্বর্ণপদক প্রদান করে আসছেন সমাজের গুণী কবি, সাহিত্যিক, শিল্পী ও কলাকুশলীদের। জিসাসের জিয়া স্বর্ণপদক গ্রহণ করেছেন এ যাবৎকালে সঙ্গীত শিল্পী রুনা লায়লা, কণ্ঠশিল্পী শাহনাজ রহমাতুল্লাহ, কণ্ঠশিল্পী ফেরদৌস আরা, কণ্ঠশিল্পী শাম্মী আক্তার, কণ্ঠশিল্পী বেবি নাজনীন, কণ্ঠশিল্পী কনক চাপা, কণ্ঠশিল্পী কাজী কাকলি, কণ্ঠশিল্পী আখি আলমগীর, কণ্ঠশিল্পী খোরশেদ আলম, কণ্ঠশিল্পী বশির আহমেদ, কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ, কণ্ঠশিল্পী মনির খান, কণ্ঠশিল্পী এস.ডি. রুবেল, কণ্ঠশিল্পী রফিকুল আলম। অভিনয়ে জিয়া স্বর্ণপদক গ্রহণ করেছেন বিখ্যাত অভিনেতা আনোয়ার হোসেন, কবির মিত্র, অভিনেত্রী আনোয়ারা, চিত্রনায়িকা ববিতা, চিত্রনায়িকা চম্পা, চিত্রনায়িকা পপি, চিত্রনায়িকা শাবনূর, চিত্রনায়িকা শিমলা, চিত্রনায়িকা পূর্ণিমা, চিত্রনায়ক সালমান শাহ, চিত্রনায়ক অমিত হাসান, চিত্রনায়ক অমর সানি, চিত্রনায়ক আমিন খান, কৌতুক অভিনেতা মরহুম দিলদার, কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার, কৌতুক অভিনেতা মরহুম ব্ল্যাক আনোয়ার সহ সমাজের বিভিন্ন পর্যায়ের গুণী ব্যক্তিত্ব। সমাজের গুণী ব্যক্তিত্বদেরকে জীবন দশায় সম্মানিত করার জন্যই ১৯৯২ সাল থেকে গুণীজনদের মাঝে এই স্বর্ণপদক প্রদান করা হয়ে আসছে ধারাবাহিকভাবে। এ স্বর্ণপদকগুলো গুণী ব্যক্তিত্বদের মাঝে প্রদান করছেন বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ, ইয়াজউদ্দিন আহমেদ, মরহুম বদরুজ্জা চৌধুরী, স্পিকার জমির উদ্দিন সরকার, বিএনপির মহাসচিব মরহুম আব্দুস সালাম তালুকদার, মরহুম আব্দুল মান্নান ভূঁইয়া, মরহুম খন্দকার দেলোয়ার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মরহুম ব্যারিস্টার মওদুদ আহমেদ, ইয়াজউদ্দিন আহমেদ, মরহুম ব্রিগেডিয়ার হান্নান শাহ, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মাইন খান সহ বিএনপির হাই কমান্ডের নেতৃবৃন্দ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশি সংস্কৃতিকে বিশ্বের বুকে তুলে ধরার জন্য জিসাস গত ৩৩টি বছর এ কার্যক্রম পরিচালনা করে আসছে। মরহুম আবুল হাশেম রানা সাহেব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশি সংস্কৃতির ধারাকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য এবং নতুন শিল্পী তৈরি করার জন্য সাংস্কৃতিক অঙ্গনে জিসাস সঙ্গীত একাডেমির মাধ্যমে সমাজের কোমলমতি শিশু কিশোরদের সঙ্গীত শিক্ষার মাধ্যমে ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন অঙ্গনের শ্রেষ্ঠ শিশু শিল্পীদেরকে আগামী দিনে সংস্কৃতির বিভিন্ন অঙ্গনে ভূমিকা রাখার জন্য গত ৩৩ বছর চেষ্টা করছে। বাংলাদেশের সংস্কৃতিতে অপসংস্কৃতি ধারা যেন বাংলাদেশের নিজস্ব সংস্কৃতিকে নষ্ট না করতে পারে, সেই জন্য বিভিন্ন কার্যক্রম অতীতে পালন করছে জিসাস। মরহুম আবুল হাশেম রানা সাহেবের সেই সব কার্যক্রম ২০২০ সালের ২৮শে এপ্রিল ওনার মৃত্যুর পর থেকে আমি নাহিদ গুলনার ইভা ওনার সহধর্মিণী হিসাবে জিসাসের সেই সকল কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করছি। মরহুম আবুল হাশেম রানা সাহেবের স্বপ্ন জিসাসকে বাঁচানোর চেষ্টা করছি। মরহুম আবুল হাশেম রানা সাহেবের অবর্তমানে আমাকে অনেক যুদ্ধ করে জিসাসের কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। এ ব্যাপারে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির হাইকমান্ডের প্রতিটি নেতার কাছে আমি কৃতজ্ঞ যে ওনারা আমাকে সার্বিক সহযোগিতা প্রদান করছেন। জিসাসের কার্যক্রম পরিচালনা করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাংস্কৃতিক আদর্শকে বাস্তবায়ন করা জিসাসের লক্ষ্য। বাংলাদেশের শিল্পী সমাজের কল্যাণে কাজ করে যাওয়াই জিসাসের উদ্দেশ্য ছিল। তার ওই ধারাবাহিকতায় আগামী ২৮শে সেপ্টেম্বর ২০২৫ জিয়া সম্মাননা পদক গুণীজনদের মাঝে প্রদান করবে জিসাস কেন্দ্রীয় কমিটি। পরিবেশে মরহুম আবুল হাশেম রানা সাহেবের জন্য দোয়া করছি, আল্লাহ যেন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং ওনার রেখে যাওয়া জিসাস ও ওনার সন্তানদেরকে যেন আমি বাঁচিয়ে রাখতে পারি, সেই দোয়া চাচ্ছি আপনাদের সকলের কাছে। ধন্যবাদ আনতে মিসেস আবুল হাশেম রানা, সভাপতি জিসাস কেন্দ্রীয় কমিটি। শফিক সাগর, আজকের দুর্নীতি।